জিনিসকে অসাধারণ বানিয়ে চলে গেলাম 2 ঘন্টার মধ্যে সংসারের কাজ করে ছেলে মেয়ের স্কুলে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এখন চলে এসেছি রান্নাঘরে, আর ওদিকে রুম পরিষ্কার করা, বাড়তি সব কাজ করা কমপ্লিট। আজকে যাবো ছেলে মেয়ের স্কুলে, আর আজকে হাজবেন্ডের একটু কাজ আছে, তাই হাজবেন্ড যেতে পারবে না, আমি যাব। প্রতিদিনই স্কুল টাইমে সকাল 7টার সময় মেয়েকে স্কুলে রেখে আসে এবং 11টার সময় ছেলেকে রেখে আসে, মেয়েকে নিয়ে আসে। কেউ তাই করেছে, সকাল 7টার সময় মেয়েকে স্কুলে রেখে এসেছে, আর এখন 11টার সময় আমি যাব, ছেলেকে রেখে আসবো, মেয়েকে নিয়ে আসবো, আর ছেলে ওই 5টার সময় একাই চলে আসে। জানো তো বন্ধুরা, যখন আমাকে স্কুলে যেতে হয় তখন কিন্তু আমাকে সংসারের বেশিরভাগ কাজই করেই যেতে হয়, কারণ এখন সংসারের কাজের প্রচুর চাপ থাকে এই 11টার সময়। স্কুল থেকে বাড়ি ফেরে সেই 5টার সময়, তাই প্রতিদিনই ছেলে ভাত খেয়ে স্কুলে যায়। যেদিনকে স্কুলের টাইম থাকে সেদিনকে কিন্তু সকাল সকাল আমার রান্নাও হয়ে যায়। প্রতিদিনই সাদা ভাত করে দিই, আর ওই যাই হোক ডিম ভাজা আর কিছু না কিছু করে দিই, খেয়েই স্কুলে যাই। আজকে ভাবলাম একটু আলাদা রকম কিছু করি। আলাদা রকম বলতে আগের দিনে কিছু ভাত ছিল, আর ভাতটা অনেকটাই ছিল, তাই ভাবলাম ভাতটা একটু অন্যরকম করে একটু ভালো স্পেশাল কিছু বানিয়ে দিই। জন্যই তাড়াতাড়ি করে সব কিছু বানানো হচ্ছে, আর এখানে কিছু উপকরণও নিয়ে নিয়েছি। এখানে দেখো কিছুটা আলু নিয়ে নিয়েছি, আর আলুটা এরম ভাবে ছোট ছোট করে কেটেছি, খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোট না, এরকম করে কেটে নিয়েছি, কারণ আলু খেতে সবাই ভালোবাসে, তার জন্য আলুটা দেবো ভাবছি। আর এখানে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর একটা ডিমটা আর একটা হলে বেশি ভালো হতো। আপাতত ফ্রিজে এখন একটাই ডিম ছিল, তাই একটা ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি। যাই হোক, সবকিছু একই সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ওদিকে কিন্তু ছেলে রেডিও হচ্ছে। এদিকে আমার রান্নাও মানে খাবারও তৈরি করা হয়ে যাবে, আর ওদিকে ছেলে রেডিও হয়ে যাবে। সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, আর দেখো যে খোসাগুলো বের হয়েছে ওগুলো কিন্তু আমি ফেলে দিই না, সবকিছুই কিন্তু রেখে দিই। ওগুলো রেখে আমি সবগুলো কিন্তু গাছে ব্যবহার করি, তার জন্যই রেখে দিই। ছোট সংসারে অনেক বেশি আনাজের খোলা তো হয় না, তাই একটু একটু করে রেখে অনেকটাই হয়। দেখো এদিকে ইন্ডাকশনে কড়াটা বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল নিয়ে নিলাম, আর এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর ডিমের উপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো, একটু নুন দিয়ে ডিমটা ভুজিয়া করে নেব। এটা কিন্তু এর আগেও অনেকবার বানিয়েছিলাম, খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। আর জানো তো বন্ধুরা, এটা একটা ওই ফ্রাইড রাইস টাইপেরই হয়ে যাবে, তবে এটাকে বেশিরভাগ লোকই ভাত ভাজা বলে। তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। এই ভাত ভাজাতে অনেকজনই অনেক কিছুই উপকরণ দেয়, আর আমার বাড়িতে যেগুলো ছিল আপাতত আমি ওগুলো দিয়েই করছি, তবে টেস্টটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। চাইলে বাড়িতে যদি আগের দিনে রাতের কিছু ভাত বেঁচে যায়, পরের দিনে সকালে এরকম ভাবে একটা হালকা ওই সব কিছু মশলা দিয়ে আর এরকম ভাত ভাজা করে খেতে পারো, দারুণ লাগবে খেতে। প্রথমে ডিমটা ভুজিয়া করে তুলে নিয়েছি, তারপরে আলুটা দিয়ে দিয়েছি, আর টমেটো কুচিটা এখানে আর পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে ওই যে ভাতটা ছিল এই ভাতটা এতে দিয়ে, আর উপর দিয়ে ওই ডিমের ভুজিয়াটাও দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে দেখো মিক্স। কিন্তু তেমন কিছু মশলা দিতে হবে না, ওই যা মশলা দিয়ে ওই ভাজাভুজি করা হলো ওর মধ্যে এই ভাতটার সাথে মিক্স হয়ে যাবে। ভাতটা দিয়ে বেশি ভাজতে হবে না, কারণ আগে থেকেই ভাতটা তো তৈরি ছিল, জাস্ট একটু মিক্স করে নিলেই হবে। ভাতটা হয়েও গেছে, আর ছেলেকে এবারে তুলে দিয়ে দিই। দেখো ভাতটা কিন্তু অনেক ভালো হয়েছে, দেখতেও সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অনেক টেস্টিং হয়েছিল। আর এখানে দেখো দেখতে অনেক ভালো লাগছে, এতে যদি আরো অনেক উপকরণ দেওয়া হয় ভালোই হবে। চলো এখানে দিয়ে দিয়েছি, ছেলেকে টেবিলে দিয়ে আসি। ভাতটা দিয়ে আমিও এবারে রেডি হয়ে নেব, আর ছেলে তো আগে থেকেই রেডি আছে। চলো ফাইনালি এখানে আমি রেডি হয়ে গেছি, বোরকা পরেছি, আর তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এরম ভাবে রেডি হয়েছে। আর ছেলে ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে চলে যাব ওই স্কুলে, ছেলেকে রেখেও আসবো আর মেয়েকে নিয়ে আসবো। এখানে সাইডে একটা ব্যাগ নিয়ে নিলাম, আমি আবার ব্যাগ না ছাড়া বাইরে বেরোতেই পারি না।
এখানে ছেলেকে স্কুলে দিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি, আর মেয়ে ফ্রেশ হয়ে গেছে, মেয়েকে খাবারটা দিয়েও দিয়েছি। আর খাবারটা দেখে অনেক মনে হচ্ছে টেস্টিং হয়েছে, তাই ভাবলাম আমিও অল্প একটু নিয়ে খেয়ে দেখি। তার জন্যই আমি একটু প্লেটে নিয়ে নিয়েছি আর একটু বসে খেয়েও নিই। চলো খাওয়া দাওয়ার পরে একটু রান্না করে নেব। সকালে তো সব কাজ করাই ছিল, আর এখন জাস্ট রান্না করে নিজে ফ্রেশ হয়ে গেলে আমার আজকে সংসারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে ভাতটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা পারলে একবার করবে। এই হোক, এদিকে আমার খাওয়া হয়ে গেছে আর ওদিকে মেয়ে কিন্তু এখনো খাচ্ছে। আর আমি খাওয়া দাওয়া করা হয়ে গেছে, যা কিছু সব ওই নোংরা হয়েছিল বাসন কোসনগুলো মেজে তারপরে রান্না বসিয়ে দেবো। আমাদের একটা কথা আবারও মনে করিয়ে দিই, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল হচ্ছে, আর এদিকে উচ্ছে দিয়ে একটু ফুরুলি রান্না করব। উচ্ছে দিয়ে ফুরুলি খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।